যাদের পিসি চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই এড়িয়ে যাবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনাদের যখন একটি মাদারবোর্ড চালু হবে বন্ধ হবে ঠিক এরকমভাবে, তখন আপনারা কি করবেন? এটা হচ্ছে গিগাবাইটের H81 মাদারবোর্ডের সমস্যা হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে। আমরা হচ্ছে যে দেখব, প্রথমত দেখব যে বায়োসের 8 নাম্বার পিনে যে ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। অনেক সময় হয়ে যায় যে বায়োসের প্রবলেমের কারণে কিন্তু চালু হয় বন্ধ হয়, আর বায়োসে ঠিকমতো ভোল্টেজ না যাওয়ার কারণে কিন্তু হয়ে থাকে। তো এখানকার আমি আইওআইসির হচ্ছে যে এখানকার যে ভিআরএম সেকশনের যে 1.75 ভোল্টেজ সেটা কিন্তু আমি দেখতেছি, সেটাও রয়েছে। অর্থাৎ যে আমাদের কোর আইসি কিন্তু ভোল্টেজ দিচ্ছে। তারপরও সমস্যা হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে। অনেকে আপনারা র্যাম বা প্রসেসর চেঞ্জ করে দেখবেন। তো এখানে আমি আইওর ভোল্টেজ চেক দিচ্ছি, সেই ভোল্টেজটাও চেক দিচ্ছি, যে ভোল্টেজ পাচ্ছি এবং সমস্ত সেকশনে দেখি যে পাচ্ছি কি না। তো দেখতে পাচ্ছেন যে একটু বন্ধ হচ্ছে, চালু হয়ে যাচ্ছে, কোডিং কিন্তু 0 0 দিচ্ছে। তো সমস্যা এইটুকুই যে মাদারবোর্ড চালু হয়ে বন্ধ হয়। এখন আমাকে র্যামটা আমি অন্য র্যাম চলটে লাগাই দেব। তো এটা তো কখনোই হবে না, সেটা তো আমি জানি। কেননা হচ্ছে যে যেহেতু আমাদের প্রসেসর কোডিং করতেছে না, তাহলে র্যাম চেঞ্জ করে কোনো লাভ নেই। আর প্রসেসরও আমি অনেক কয়টা লাগাইছি, তো তারপরও সেম প্রবলেম। তো এখন আমাকে হচ্ছে যে র্যাম ভোল্টেজটা আমি চেক দিচ্ছি, র্যাম ভোল্টেজও কিন্তু ঠিকঠাক রয়েছে। তো এখন হচ্ছে যে কথা হচ্ছে যে সমস্যা কোথায়। অনেক সময় দেখবেন যে 12 ভোল্টের সমস্যা হলে হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। আমি বিটিটি ভোল্টেজ চেক দিচ্ছি র্যামের, সেইটাও কিন্তু ঠিকঠাক পাচ্ছি। তো র্যামের বিটিটি ভোল্টেজও কিন্তু পাচ্ছি। অনেক সময় হয় কি যে আমাদের কুলিং ফ্যানের জন্য এক্সট্রাভাবে আইসিগুলো লাগানো হয়, সেগুলো আইসি এই প্রবলেম থাকার কারণে এই ধরনের সমস্যাটা দিচ্ছে। তো আবারও আমি অন করতেছি, হচ্ছে যে এই ধরনের প্রবলেমটা দিচ্ছেই। তো বুঝতে পারছি যে আমাদের যে কুলিং ফ্যানের 12 ভোল্টের যে একটা আইসি থাকে, তো 8 পিনের আইসি, সেই আইসিটির সমস্যা হলে কিন্তু এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, এবং আমরা সকল প্রকার মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। তো দেখবেন যে ঠিক এইখানে একটা সিপিইউ সিস্টেম ফ্যানের এখানে একটা হচ্ছে যে এলএমআইসি থাকে, সেই আইসিটা তুলে ফেলাই দিলেও কোনো সমস্যা নেই, তারপরও চলবে। এবং থাকার কারণে হয়তো 12 ভোল্ট না যাওয়ার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমটা দিচ্ছিল। তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন সচরাচর, আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের ল্যাবে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি। চাইলে বিভিন্ন জায়গা থেকে আপনারা পাঠিয়ে দিতে পারেন, আর আমরা কাজগুলো করে আপনাকে কুরিয়ারের মাধ্যমে আমি পাঠিয়ে দেব। তো এটা সুন্দরভাবে হিট দিচ্ছি, কেননা হিট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাতে আইসি সুন্দরভাবে তুলে নেই, এবং হচ্ছে যে নতুন একটি আইসি লাগিয়ে দিই, যে তুলে ফেলছি। এই আইসিটির যদি আপনারা তুলে নাও ফেলে দেন তারপরেও কিন্তু এই ধরনের হচ্ছে কোনো সমস্যা হবে না। তো শুধু সিস্টেম ফ্যানটি চলবে না, আসলে অনেক সময় আইসির কারণে, এই ধরনের আইসির কারণেও কিন্তু হয়ে থাকে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন। আমরা প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও আপলোড করে থাকি, এবং যারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভিডিওগুলো দেখতেছেন
বা ভালো একটা সার্ভিস সেন্টার খুঁজে পাচ্ছেন না, দেখবেন যে কারা আইসি লেভেলের কাজগুলো করে। এবং আপনারা হয়তো জানেন যে আমরা সকল প্রকার আইসির কাজগুলো করে থাকি। তো অবশ্যই আপনারা যদি আমাদের ল্যাবে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে চাচ্ছেন, অবশ্যই আপনারা পাঠিয়ে দিতে পারবেন। যে কোনো মাদারবোর্ড, আমরা যে কোনো মাদারবোর্ড সার্ভিস করে সুন্দর করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারি। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে। তো এই আইসিটি এখন আমি সুন্দর করে লাগাবো। তার জন্য চারপাশে হিট দিচ্ছি এবং হিট দিয়ে আইসিটি সুন্দর করে লাগাবো। তো চারপাশে সুন্দর করে হিট দিচ্ছি। আর অবশ্যই আপনারা দেখবেন যে 8টি পিন ঠিকমতো। আইসিটি লাগানো শেষ, এখন আমি মাদারবোর্ডে পাওয়ার দিয়ে দেব। তো পুরো মাদারবোর্ডে আইসিটি লাগাইলাম, এখন পরিশেষে এখন মাদারবোর্ডটি পাওয়ার দেব। তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। যে কোনো সমস্যা, যে কোনো মাদারবোর্ডের যে কোনো সমস্যা আমরা সলভ করে থাকি। তো এখানে যতই র্যাম বা প্রসেসর চেঞ্জ করেন না কেন, কিন্তু এই ধরনের সমস্যাটা থাকবেই। এখন আমি যে র্যামটি এখানে লাগাবো, আমাদের ডিবেগার্ড কার্ড লাগাবো এবং কোডিং করে কি না সেটা আমি দেখব। তো যারা আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে চাচ্ছেন যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। এখন এটা আমি পাওয়ার দিয়ে দেব, দেখব যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে দেয় কিনা। তো দেখতে হবে। কোডিং করতেছে, তো ডিসপ্লে শুরু হয়ে গেছে। ইফতারি করলেন? হালকা পাতলা ছাড়া এই যে ডিসপ্লে দিয়ে দিচ্ছে, ফুললি ডিসপ্লে দিয়ে দিচ্ছে। তো আমাদের এলইডি টিভিটি অন হয়েছে। চালু হয়েছে ফুললি, এই যে ফুললি ডিসপ্লে অন। তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড পাঠিয়ে দিতে যাচ্ছেন, অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। আমরা সকল প্রকার মাদারবোর্ডগুলো রিপেয়ার করি। তো যারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এই যে কোডিং আসতেছে, এই যে ডিসপ্লে দিয়ে দিছে।